আজকে আমি জার্নি করবো বন্দে ভারতে, আর তোমাদের বলবো কেমন হলো আমার এক্সপিরিয়েন্স। ওয়ান অফ দ্য প্রাইড অফ আর ইন্ডিয়া, বন্দে ভারত। সিট পেয়ে গেছে, এটা হলো আমার 74C7 উইন্ডো সিট। নো ডাউট সিট খুবই কমফোর্টেবল। এখানে ফুড রেস্টও আছে, আর এর নিচে আছে চার্জিং পোর্ট। এখানে আছে একটা স্ন্যাক টেবিল, যেখানে তোমরা ব্রেকফাস্ট বা লাঞ্চ করতে পারবে। এটা হলো টয়লেট, ইন্ডিয়ান স্টাইল আর ওয়েস্টার্ন স্টাইল তোমরা দুটোই পেয়ে যাবে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়ান অফ দি প্রাইড অফ আর ইন্ডিয়া বন্দে ভারতের ভিতরে অ্যাম্বিয়েন্স দারুণ ছিল। আর দেখো এখানে টাচ লাইটে ব্যবহার করা হয়েছে। ট্রেন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই চলে এসেছিলো জল, আর তারপরে চলে আসলো নিউজ পেপার, আর তার কিছুক্ষণ পরে চলে আসলো স্ন্যাক্সে ছিল গরম গরম খাস্তা কচুরি, চিড়ে ভাজা, চা, কেচাপ, ক্যারামেল পপকর্ন আর একটা ফ্রুটি। এই কম্বোটা আমার দারুণ লেগেছে। ট্রেন নিজের মতো ছুটছে, ঠিক তখনই তার মাঝে একবার ট্রেনের পুরো কোচটা ক্লিন করা হলো। সন্ধ্যায় ফ্রুটি খেতে খেতে বাইরের ল্যান্ডস্কেপ দেখছি, ঠিক তখনই তার মাঝে চলে এলো ডিনারে ছিল ভাত, আলু পোস্ত, রুটি, আমের আচার, ডবল ডিম। যদি ভেজ মিল সিলেক্ট করো তাহলে তোমরা পনির পেয়ে যাবে। নো ডাউট খাবারের কোয়ালিটি খুবই ভালো ছিল। আর ডিনার শেষে চলে এসেছিলো একদম গরম গরম স্পঞ্জ রসগোল্লা। সব কিছু খেতে আমার পেট একদম ভর্তি ছিল। কয়েক ঘন্টার মধ্যে আমি আমার ডেস্টিনেশন রিচ করি। সব মিলিয়ে আমি বলবো ইন্ডিয়ান রেলওয়ের পক্ষ থেকে বন্দে ভারতের প্যাসেঞ্জারদের জন্য লাক্সারি ফিল, হাইজিন, ইয়াম্মি ফুড সব কিছু খুব ভালোভাবে খেয়াল রাখা হয়েছে। তোমরা ডেফিনেটলি বন্দে ভারত ট্রাই করতে পারো।